আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে এই সুন্দর ফুলগুলো কিভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করব। এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, পর্দা লাগানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমরা চুল বাঁধার জন্য যে তুলিগুলো ব্যবহার করি এখানেও এগুলো ব্যবহার করতে পারি এবং ব্যবহার করতে পারি চাবির রিংয়ে। এই ফুলগুলো বানানোর জন্য এখানে 9 তারের একটি সুতো এবং 12 নম্বরের কুশি কাঁটা নিয়েছি। প্রথমে সুতোটাকে হাতের আঙুলে পেঁচিয়ে এভাবে একটা স্লিভ নট করে নিচ্ছি। এবার সুতোর ছোট অংশ ধরে টেনে এই ঘরটাকে ছোট করে নিলাম। এবার এর মধ্যে কুশি কাঁটা দিয়ে এখানে চেন করব। এখানে 1 2 দুটো চেন করে এই 2 নম্বর চেনের এই সুতোটাকে বড় করে দিলাম। এবার এখানে 2 বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 5টা সুতোর লুপ তৈরি করে নেব। 2 বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 5টা সুতোর লুপ তৈরি করেছি। এর ভিতর দিয়ে সুতোটাকে বের করে নিলাম। এবার আবারও একটি চেন করে 2 নম্বর চেনে সুতোটাকে বাড়িয়ে নিলাম। এবার এখানেও 2 বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 5টা সুতোর লুপ তৈরি করে নিলাম। এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিব। এখানে একটি চেন করে নিলাম। এবার শুরুতে আমি যে একটা চেন করেছিলাম সেখানে এই সুতোটাকে বের করে নিলাম ঠিক এইভাবে। এবার এখান থেকে 4টি চেন করে নিব। 4টি চেনকে বাদ দিয়ে এখান থেকে আমি আবারও 3টি চেন করে নিব। এবার 4 নম্বর চেনের গ্যাপে এভাবে আমি সুতোর লুপ বের করে নেব। ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 2 বার সুতোর লুপ বের করে এখানেও আমি 5টা সুতোর লুপ তৈরি করে নিলাম। এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে এখানে 3টি চেন করে নিলাম। এবার 4 নম্বর চেনের এই গ্যাপটিতে একটা স্লিভ নট করে জয়েন করে দিলাম। এবার আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়েছি। এবার ডাবল ক্রোশের জন্য আবারও 5 বার সুতোর লুপ তৈরি করে নিব। 1 বার 2 বার 2 বার ডাবল ক্রোশে করে এখানে 5টি সুতোর লুপ তৈরি করেছি। এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে আবারও 3টি চেন করে নিব। এবার ওই একই গ্যাপে আবারও একটা স্লিভ নট করে এই কাজটিকে জয়েন করে দেব। আবারও 3টি চেন করে নিব এবং ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে এখানে 5টি সুতোর লুপ তৈরি করে নিব। আমি এই একই গ্যাপে কাজ করছি, আমি এই গ্যাপটি চেঞ্জ করিনি। এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে এখানে 3টি চেন করে নিব। যেখানে কাজ করেছি যে লুপ ঘরের ভেতরে ঠিক এইখানে একটা স্লিভ নট করে এটাকে জয়েন করে দেব। আবারও 3টি চেন করে নিব। একটা ফুল তৈরি হওয়ার জন্য 5টি পাপড়ি দরকার, তাই আমি 5টি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এই একই গ্যাপে এবার আমি 2 বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 5টি সুতোর লুপ তৈরি করে নিচ্ছি। আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। এবার এখান থেকে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই গ্যাপটিতে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দেব। এখানে আমার 4টি পাপড়ি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর একটি পাপড়ি আমি এই একই নিয়ম অনুসরণ করে করব। আমি 3টি চেন করে নিচ্ছি। এবার 2 বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 5টি সুতোর লুপ তৈরি করে নিচ্ছি। এখানে 5টি সুতোর লুপ হয়ে গিয়েছে। এবার সুতোটাকে বের করে 3টি চেন করে নিলাম। এই একই গ্যাপে একটা স্লিভ নট দিয়ে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে 5টি পাপড়ি হয়েছে। এবার সুতোটা রয়েছে অপর পাশে। সুতোটাকে আমি এই পাশে নিয়ে আসার জন্য পাশের যে পাপড়িটি রয়েছে সেই পাপড়িতে কাজ করব। এই পাপড়িতে কিভাবে কাজ করছি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কুশি কাঁটাকে ফুলের মাঝখান দিয়ে পাপড়ির মাঝখানে তুলে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ফুলের মাঝখান দিয়ে পাপড়ির মাঝখানে তুলে নিলাম। আরও একবার দেখিয়ে দিচ্ছি। ফুলের মাঝখান দিয়ে পাপড়ির মাঝখানে তুলে নিলাম। এবার সুতোটাকে এই পাশে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এর পরের পাপড়িতেও একইভাবে কাজ করব। পাপড়ির মাঝখানে কুশি কাঁটাটাকে তুলে নিলাম। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। দুটো পাপড়িতে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এর পরের পাপড়িতেও ঠিক একইভাবে কুশি কাঁটাটাকে তুলে সুতোটাকে বের করে নিয়ে আসব। এবার এখানে একটা স্লিভ নট করে দেব। এর পরের পাপড়িতেও একইভাবে কুশি কাঁটাটাকে তুলে সুতো বের করে এনে একটা স্লিভ নট করে দিব। এর পরের পাপড়িতে কাজ করব। এর পরের পাপড়িতেও ঠিক একইভাবে কুশি কাঁটাটাকে বের করে সুতোটাকে এই পাশে নিয়ে আসব। এবার এখানে একটা সিঙ্গেল কুশি করে দেব। যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কাজটি শুরু করেছিলাম। এখানেও একটা সুতোটাকে বের করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার সুতোটা মাঝখানে চলে এসেছে ফুলের।
সুতোটা ফুলের মাঝখানে চলে এসেছে। সুতোটাকে সব সময় ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মাঝখানে নিয়ে আসতে হবে। এবার এখান থেকে 4টি চেন করে পরবর্তী ফুলের কাজ শুরু করব। 4টি চেন করে নিয়েছি, এখান থেকে আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়েছি। এবার 2বার ডাবল ক্রোশের জন্য সুতো নিব এই 4 নম্বর চেনের গ্যাপে। একবার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে একটা লুপ তৈরি করে নিলাম। এরপরে আবারও ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে এই একই গ্যাপে লুপ তৈরি করে নিলাম 5টি। এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে এখানে 3টি চেন করে নেব। এবার এই গ্যাপটিতেই কাজ করব। এই গ্যাপটিতে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দেব। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন করে নিব। এবার 2বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে এখানে 5টি সুতোর লুপ তৈরি করে নিব। আমি একই গ্যাপে কাজ করেছি, আগের ফুলের মতোই সবকটা ফুল একই হবে। এই 2টি ফুল আমি দেখিয়ে দিচ্ছি। এবার এর ভিতর দিয়ে সুতোটাকে বের করে এখানে 3টি চেন করে নিলাম। যেখানে কাজ করেছি যে গ্যাপটিতে, এই গ্যাপটিতে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিলাম। আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করার পর 2বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে এখানে 5টি সুতোর লুপ তৈরি করে নিচ্ছি। 5টি সুতোর লুপ তৈরি করার পর এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে এখানে 3টি চেন করে নিলাম। এবার এই গ্যাপটিতে একটা স্লিপ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিলাম। এভাবে বাকি দুটো পাপড়িও তৈরি করব। 3টি চেন করে নিয়েছি। এবার 2বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে 5টি সুতোর লুপ তৈরি করে এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে আবারও 3টি চেন করে নিলাম। এবার এখানে একটা স্লিভ নটের মাধ্যমে জয়েন করে দেব। এভাবে আরও একটি পাপড়িও তৈরি করে নেব। প্রথমে 3টি চেন করব। এবার 2বার ডাবল ক্রোশের জন্য সুতো নিয়ে এখানে 5টি সুতোর লুপ তৈরি করে দিব। এবার এর ভেতর দিয়ে সুতোটাকে বের করে এখানে 3টি চেন করে কাজটিকে জয়েন করে দেব। এবার সুতোটাকে অপর পাশ থেকে এই পাশে নিয়ে আসার কাজ করব। অপর পাশ থেকে এই পাশে নিয়ে আসার জন্য মাঝখানে পাপড়ির মাঝখানে কাঁটাটাকে বের করে সুতোটাকে এই পাশে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এর পরের যে পাপড়িতেও একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এর পরের 2টি পাপড়িতে একটা করে স্লিভ নট করব। পরের 2টি পাপড়িতে স্লিভ নট করে নিলাম। এবার এর পরের পাপড়িতে একটা সিঙ্গেল ক্রোশে করব। একই নিয়মে সুতোটাকে বের করে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে সুতোটাকে মাঝখানে নিয়ে আসলাম। এবার এখান থেকে আরেকটি ফুলের কাজ শুরু করব। এভাবেই পরবর্তী সবগুলো ফুল করব, তাই আমি আর দেখিয়ে দিলাম না। এভাবে 6টি ফুল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হচ্ছে এবং এগুলো আমরা বিভিন্ন ছোট ছোট কাজে ব্যবহার করতে পারি। এগুলো দেখতে খুবই সুন্দর। এভাবে পুরো কাজ কমপ্লিট করব। এখানে আমি 3টি কাজ করে নিয়েছি। 4টি ফুল করে নিলাম, 5টি ফুল করে নিলাম, 6টি ফুল করে নিলাম একই নিয়ম অনুসরণ করে এবং 6টি ফুল করার পরে 10টি চেন করেছি। দেখতে পাচ্ছেন এভাবে অনেকগুলো কালার করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে।